হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। তা অনেকদিন পরে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। গাড়িটা খুব প্রবলেম করছে, গাড়ির সুইচ কাজ করছে না, গাড়ির মিটারটা কাজ করছে না। সেই জন্য ভাবলাম আজকে গাড়ির মিটারটাকে ঠিক না করলে হচ্ছে না, সেই জন্য মিটারটা নিয়ে বসেছি। তোমাদের দেখাই, এই যে ছোট মিটার, এটাকে এখন খুলে ঠিক করার চেষ্টা করব। আমি দেখি কতদূর কী করতে পারি। চলো তোমরাও সঙ্গে থাকো। ডাইরেক্ট খুলি, খুলতে খুলতে গল্প করি, কথা বলি। আগে 3টে নাট খুলে নিই। সত্যি হবে না, 4 হেড লাগবে, 4 হেডটা দিয়ে খুলে নিই। কী করব, বাজার একটু আধটু হচ্ছে, কিন্তু গাড়িটার প্রবলেম করছে, সেই জন্য আর চালানো যাচ্ছে না। দেখি এটা কী হয়েছে। চলো, এই যে খোলা হয়ে গেছে। একটা করে নাট বের করি। একটা নাট, দুটো নাট, আরেকটা নাট আটকে আছে। আরেকটা নাট খুলতে না পারলে তো এটা বেরোবে না। বেরিয়েছে। এই যে এটা চাবির লাইন, এটা মিটারের কতটা চার্জ আছে, কতটা কি আছে তার, এইটা তার। এই দাঁড়াও, আরেকটা নাট খুলে নিই। এই যে 3টে নাট খুললাম, সাইডে রাখি। এই যে সার্কিট, এটা সার্কিটটা আগে ঠিক করে নিই। দেখি, যাক বন্ধুরা, মুখে একটু হাসি ফুটলো আর প্রাণে জলও আসলো। কারণ সেরকম দেখলাম কোনো একটা ক্ষতি বোর্ডের মধ্যে হয়নি। কয়েকটা ওয়্যার খুলে গেছিলো, ওই যেহেতু বলেছিলাম যে দুর্ঘটনা ঘটে গেছিলো, গাড়ি জলের মধ্যে পড়েছিল, আর একটা কন্ডেন্সার ফেটে গেছিলো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, এই যে কন্ডেন্সারটা, এটা পাল্টালাম আর এই তারগুলোকে ঝালাই করে দিলাম। ঝালাই করে দিয়ে এখন সব বুঝতে পারবো না, এখন যাই গাড়িতে গিয়ে ফিট করে লাগাই, তারপরে বুঝতে পারবো যে চাবিটা দিলে চলছে কি না চলছে। চলো একটা ফিটিং করে নিই, কারণ এগুলো তো সব খোলা আছে। এগুলো ফিটিং করে নিই একটু মুছে ফুছে, এই তারপরে গিয়ে লাগাবো, লাগিয়ে তারপরে অন করে দেখাবো আপনাদের। বন্ধুরা, তখন তাড়াতাড়ি মিটারের কাজটা করতে গিয়ে আপনাদের ইনস্ট্রুমেন্টগুলো দেখাতে পারিনি, কারণ কী দিয়ে কাজ করলাম। কারণ আমি আপনাদের বলেছি কন্ডেন্সার পাল্টেছি, তারপরে ওয়্যার খুলে গেছিলো, মানে তার, সেগুলোকে ঝালাই করেছি। তারপরে সার্কিটটাও দেখালাম। আপনারা ভাববেন ও এমনি কিছু হয়নি, খুলে করে দিয়ে দিয়েছে, নাহলে কারোর কাছ থেকে করে নিয়ে এসছে। না বন্ধুরা, যবে দিয়ে গাড়ি চালাই, যবে দিয়ে যা কিছু করি, টুকটাক ইলেকট্রনিক্সের কাজটা নিজে করারই চেষ্টা করি।
তাই ভাবলাম না, এটাও বন্ধুদের দেখানো উচিত, নাহলে বন্ধুরা কি ভাববে। চাবির লাইনটা ঠিক ছিল না, তার তো খুলে গেল না, কি খুলে গেল, ধরলাম কি করে, তা সেটা আপনাদের দেখাতে হবে। তা আমার কাছে একটা ডিজিটাল মিটার না, মাল্টিমিটার আছে। ওই মাল্টিমিটারটা দিয়েই আমি কাজ করি। তা মাল্টিমিটারটা আপনাদের দেখাই। এই যে মাল্টিমিটারটা দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন, তা আপনি ভাববেন যে এই মাল্টিমিটারটা চলে কি না চলে, একটা পুরনো মাল্টিমিটার কোথাও দিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছে। না বন্ধু, এটা কাজ করে। কাজ করাটা তাহলে দেখাই। দেখুন, কাঁটা ঘুরছে, দেখুন তো, এই দেখুন, ঠিক আছে। তা এই মাল্টিমিটার দিয়ে চেক করি, কানেকশান যদি কোথাও কাটা থাকে বা কিছু থাকে, তাহলে সিগন্যালটা পেয়ে যায় যে এখান থেকে কাটা আছে। ওখান থেকে চেক করতে 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 গিয়ে এই দুটো পড লাগিয়ে, একটা ব্ল্যাক একটা রেড, চেক করে ধরে নিই। তারপরে ওখানে যদি কোনো ফয়েল উঠে থাকে, কোনো কিছু করে থাকে, তাহলে সোল্ডারিং করি। সোল্ডারিং করতে গেলে সোল্ডার আয়রন দরকার, সেটাও আপনাদের দেখাই। এই দেখুন, না আমি যা ভিডিও আপনাদের কাছে দেখাবো একদম সত্যি ঘটনায় দেখাবো, কোনো মিথ্যে বা কোনো কিছু দেখাবো না। তাতে যদি সপ্তাহে একটা ভিডিও হয় ঠিক আছে, মাসে একটা ভিডিও হয় তাও ঠিক আছে। এই যে, কিন্তু এটা এখন বন্ধ। আপনারা বলবেন এটা তো বন্ধ, ঠিক আছে, অন করে দেখাচ্ছি। দেখুন, জ্বলছে, হচ্ছে। এর সঙ্গে কি লাগে, এই যে রাং, এটা এইখানে দিয়ে করে নিই। দেখালাম আপনাদের, দেখেছেন? তাহলে বন্ধ করি। এই দেখুন, বন্ধ করলাম। দেখানোর একটাই কারণ বন্ধু, কারণ আমি আপনাদের ওয়্যার কাটার জন্য ইয়েও আছে, আমার কাটারও আছে, এই যে কাটার। কারণ গাড়ি থাকলে পরে টুকটাক কাজ জেনে রাখতে হয়, নাহলে বন্ধু কথায় কথায় যদি দোকানে চলে, এই কাজটা যদি দোকানে করতে যেতাম, কম করে হলেও তো একটা মিস্ত্রি চার্জ নিয়ে এটা পাল্টানো, ওটা ওয়্যার ইয়ে করা, তাও তো 250-300 টাকা, 350 টাকা নেবে। তো এটা যদি নিজে করে নিই তাহলে ক্ষতি কী আছে? কারণ কাজ করাতে গেলে আমি বন্ধু আপনাদের একটাই কথা বলবো, যখনই আপনারা আপনাদের টোটো নিয়ে দোকানে কাজ করতে যাবেন, বসে দেখবেন। কারণ আপনারা 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, মিস্ত্রির কাছে যদি আরও তার আগে আপনার আগে যদি 2-4টে গাড়ি থেকে থাকে, তাহলে তো আপনাকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসতে হবে। আপনি বসে দেখুন না কোন কাজটা কীভাবে করছে, আপনারই কাজে লাগবে। এটা আমি জ্ঞান দিচ্ছি না, আবার ভাববেন এটা আমি যেটা করি সেটাই আমি আপনাদের বললাম। আমি বললাম যে আমি যা করব আমি আপনাদের দেখাবো। সারাই করলাম, রিপেয়ারিং করে নিলাম, করার পরে দেখালাম, বললাম কন্ডেন্সার পাল্টেছি, আপনাদের দেখালাম, আয়রন দেখালাম। আমি ডিজিটাল মিটার দিয়ে কাজ করি না, আমি মাল্টিমিটার আছে, মাল্টিমিটারও দিয়েও দেখালাম। তা আমার কথা হচ্ছে বন্ধু, আমি যেটাই আপনাদের কাছে তুলে ধরবো ওটাই আমি আপনাদের একদম নিজস্ব, যেটা আমি করি সেটাই। আর যেটা বললাম, দোকানে গেলে আপনাদের যাদের টোটো আছে, দাদারা, ভাইয়েরা, বন্ধুরা আমার, একটু দোকানে বসে কাজটা দেখে দেবেন, নিজেদের সুবিধা। এই ধরুন কখনো দেখলেন এটা হচ্ছে, নিজে করলে করে নিতে পারবেন দেখে, কিছু না, একটা মিটার রাখবেন, একটা আয়রন রাখবেন। আমার এই আয়রন এটা 25 ওয়াটের আমি ইউজ করি, রেখে দিয়েছি, কাজে লাগবে, ঠিক আছে। আপনাদের দেখিয়ে দিলাম একটাই কারণে, আবার বলছি দেখালাম একটাই, নাহলে আপনারা ভাববেন যে কন্ডেন্সার কী করে পাল্টে নিল, কী করে দেখলো খারাপ আছে, তার খুলে গেছে, তার ঝালাই হয়ে গেছে, ঝালাই কী করে করলো, হঠাৎ লাগিয়ে দিল, সেই জন্য দেখালাম। সঙ্গে থাকুন, সাথে থাকুন, ফিটিং করতে যাচ্ছি। আর বন্ধুরা, চলে আসলাম গাড়িতে, বললাম যে মিটার লাগানো নেই, নাহলে ভাববে যে মিথ্যে কথা বলে ভিডিও তৈরি করছে। এই দেখো,
দেখুন দেখতে পেরেছ, মিটার লাগানো নেই, মিটারটা এখন ঠিক করে নিলাম। এবার লাগাবো, মিটার লাগিয়ে তারপরে অন করে বাদবাকি অবশ্যই আবার দেখাবো। ততক্ষণ সঙ্গে থাকুন, সাথে থাকুন। হ্যাঁ বন্ধুরা, বলেছিলাম কাজ শেষ হয়ে গেলে, মিটারটা ঠিক হলে যদি গাড়িতে লাইন আসে তাহলে নিশ্চয়ই দেখাবো। সেটাই দেখানোর জন্য আবার ভিডিও করছি। রাত্রিও হয়ে গেল, অনেক ডিস্টার্ব করেছে। মিটার দিয়ে, ইলেকট্রনিক্স মিটার দিয়ে, আয়রনের তাতাল দিয়ে ঝালাই করে বোর্ডটাকে ঠিক করতে হয়েছে। এই দেখুন লাইন এসে গেছে, এই যে লাইট জ্বলছে, এই দেখুন মিটারের লাইট, এই যে মিটারের লাইট অন অফ অন অফ দেখেছে, দেখালাম, ঠিক করে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে নেক্সট ভিডিও বানাতে আরও নিজেকেও ভালো লাগে যদি আপনারা লাইক কমেন্ট করেন। চলুন আজকে এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।